আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার জন্য স্যারের গায়ে যে কলঙ্কের দাগ লেগেছে সেটা মুছতে হলে আমার আরো কিছুদিন সময় লাগবে। আমি স্যারকে কথা দিয়েছি, স্যারের সম্মান আমি ফিরিয়ে দেব। এইভাবে আমার গায়ে কাদা ছেটালেন, কাদাটা যে স্যারের গায়েও লাগলো সেটাও আপনি একবার ভাবলেন না, তাই না? এদিকে ভালোবাসি ভালোবাসি বলে কত কাঁদুনি গান, এই আপনার ভালোবাসার নমুনা? এই একদম পাগলের মতো কথা বলবে না। কি করেছি আমি? হ্যাঁ, কি করেছেন? আবার জিজ্ঞেস করছেন আপনি কি করেছেন? সব আপনি করেছেন, আপনিই করেছেন, আমি সেটা খুব ভালো করে বুঝতে পারছি। আবার অ্যাকিউজ করছো তুমি আমাকে? সাহস কোথা থেকে আসে বলো তো তোমার? কিসের বেসিসে? ডু ইউ হ্যাভ এনি প্রুফ? আছে প্রমাণ? না, এখনো নেই, তবে ঠিক জোগাড় করবো আমি। রূপম দা তো এত সহজে আমার হাত থেকে ছাড়া পাবে না। প্রত্যেকটা খুঁটিনাটি সত্যি আমি ওকে দিয়ে বলাবো। কে ওকে দিয়ে আমাকে বদনাম করালো সেটা প্রাণে বাঁচতে চাইলে তো ওকে বলতেই হবে। আর এই মিথ্যে সুতোর জট ছাড়াতে গিয়ে যদি একটা সুতো ধরেও আমি আপনি অবধি পৌঁছতে পারি তাহলে কিন্তু আপনি শেষ, মধুবনী ম্যাডাম। বুঝলাম, কিন্তু আসি ঘটনাটা হয়ে যাচ্ছে কি জানো তো, এটা ওই খড়ের গাদায় সুচ খোঁজার মতন ব্যাপার হয়ে যাচ্ছে। মানে একটা শহরে তো এক নামে বহু লোক আছে। এবার রূপম মিত্র ফেমাস কেউ নয় যে মানে তাকে শুধু নাম করে চেনা যাবে। দেখো, রূপম মিত্র নামে যদি একটা শহরে অনেকগুলো লোক থাকে, তুমি ঠিক কোন রূপম মিত্রকে খুঁজছো সেটা পয়েন্ট আউট করা কিন্তু খুব ডিফিকাল্ট। স্যার, আমি রূপমদার ব্যাপারে যা যা জানি সব ডিটেলস দিয়ে দিচ্ছি। যদি কোনো সূত্র ধরে কোনো খোঁজ পাওয়া যায়, কোনো ঠিকানা। তুমি লোকটার বয়স, ছবি আর ডিটেলস যা কিছু জানো সব কিছু আমাকে দিয়ে যাও তো। আমি ব্যাংকের থ্রুতে এই ডিটেলসগুলো দিয়ে লোকটাকে খোঁজার চেষ্টা করছি। মানে এই ডিটেলসগুলো আমি ওই ব্যাংকের সব কটা ব্রাঞ্চে পাঠাবো। যদি কোনো আপডেট পাওয়া যায় তোমাকে সাথে সাথে জানাচ্ছি। ওকে স্যার, আমি সব ডিটেলস দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তা বলি, তোমার কি কোনো লাজ লজ্জা নেই গো? হ্যাঁ, তুমি আবার এই বাড়িতে পা রেখেছো? আশ্চর্য। আর আপনারাই বা কি মা বলুন তো? হ্যাঁ, এত কিছুর পরেও আপনারা এই মেয়েটাকে তোলা তোলা করছেন। আমার ছেলেটার জীবন একদম শেষ করে দিল এই মেয়েটা। আর এই মেয়েটার প্রতি আপনাদের এত দরদ। তুমি আজ এই মুহূর্তে তোমার জিনিসপত্র নিয়ে এক্ষুনি বিদায় হবে। কি হয়েছে মা? এত চিৎকার চেঁচামেচি করছো কেন? দেখ দেখ কে এসেছে, দেখ। আবার এই বাড়িতে পা রেখেছে এই মেয়ে। চিৎকার করবো না আমি? হ্যাঁ, আই কান্ট বিলিভ তুমি আবার এসেছো এই বাড়িতে। আমি এটলিস্ট ভেবেছিলাম যে স্বাক্ষর কথা শুনে তোমার একটু হলেও লজ্জা হবে। দাঁড়াও, এই কালকে তো তোমাকে বাবলু বলেই দিয়েছে তোমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তারপরেও এখানে দাঁড়িয়ে রয়েছো কেন তুমি? হ্যাঁ, কেন এই বাড়িতে ঢুকলে তুমি? কেন বলো? আমি ঢুকেছি, আমার একটাই কারণ আছে কাকিমা। আমার জন্য স্যারের গায়ে যে কলঙ্কের দাগ লেগেছে সেটা মুছতে হলে আমার আরো কিছুদিন সময় লাগবে। আমি স্যারকে কথা দিয়েছি, স্যারের সম্মান আমি ফিরিয়ে দেব।